গলা ছিল মুরগি দিমু কয়টা? গলা ছিল কমই দেন। কম দিমু। গলা ছিল নিতে সবাই ভয় পায়। আমিও ভয় পেতেছি। হ্যাঁ মানে গলা ছিল মুরগি সহজে ঠান্ডা লাগা যায়। মানে গলায় মানে ওরা মারামারি করে না এগুলা রুটি বানায় মুরগি ফেলায়। মারামারি করব না। এই যে ঠুট কাটা আছে, এই দেন, ওই যে দেন, এই যে দেন। আর আপনি মুরগি সব সিঙ্গেল সিঙ্গেল থাকবে না, ঠুট কাটা ঝামেলা নাই। আপনি যার কণ্ঠ শুনতে আছেন এসে রত্না পা, ওই যে আমরা বলছিলাম 10-12টা মুরগি দিয়ে মাসে 4-5 হাজার টাকা প্রফিট বের করবো একজন খামারিকে দিয়া, তাকে আমরা ট্রেনিং দিব। আপুকে আমরা আজকে মুরগিটা দিয়ে দিতেছি আল্লাহর রহমতে। আপু তাহলে ঠিক মতো কাজ করেন, আচ্ছা ঠিক আছে। ঠিক মতো কাজ করেন, কারণ আপনার ভিডিও তো সারা বাংলাদেশের মানুষ দেখবো। কারণ আপনার ভিডিও দেখা অনেক খামারি হইব, অনেকে খামার করার স্বপ্ন দেখবো। আপনার একদম মনোযোগ দিয়ে কাজ করা লাগবে। আচ্ছা যে কোনো প্রবলেম হলে আমার তাৎক্ষণিক হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবেন, ভিডিও শেয়ার করবেন। মানে যে কোনো জিনিস যদি আপনি না বুঝেন যে না আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না বা আমার এটা স্বাভাবিক মনে হচ্ছে না, নগদ আমার ছবি পাঠাইবেন, ভিডিও দিবেন। এটা মানে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে আমি সবসময় জিনিসটা বুঝতে পারবো সব ঠিক আছে। না হলে যদি নিজে নিজে কিছু পণ্ডিতি করেন তাহলে ঝামেলাটা শুরু হয়ে যাবো। একবার আমি কয়েকদিন গাইড করলে পরে আস্তে আস্তে আপনি সব হ্যান্ডেলিং করতে পারবেন। আপুকে ওই যে আমরা মুরগি দিয়ে দিলাম, আপাতত মুরগি দিতেছি একটু বেশি, কিন্তু তারপরে বাঁচাই কইরা কইরা মুরগিটা আমরা কমাই দিব আল্লাহ যদি করে। তবে আপনি গলা ছিলা বাজারে ভালো দামে বেচতে পারবেন। গলা ছিলার দাম বেশি হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে নেন না কে গলা ছিলা? প্রবলেমে পড়ি বাচ্চা ফুটানোর পর। আমি শিওর আপনি গলা ছিল একটু ভালো দামে বেচতে পারবেন। ধরো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলছিলাম দুইজনকে আমরা বাছাই করব, তাদেরকে আমরা ট্রেনিং দেব, এবং কি যেটা মেন টার্গেট ছিল 12টা দেশি মুরগি দিয়া মাসে 4-5 হাজার টাকা প্রফিট বের করা দেশি মুরগি। আমরা দুজনকে তো বাছাই করছি আপনারা জানেন আগেই। তারপরে তাদেরকে আমরা এখন মুরগিটা দিয়ে দিলাম। আমি নিজে মুরগির ভ্যাকসিনগুলো সব কমপ্লিট করছি, ব্লাড ফর S5 S9 যেন কোনো রকম ঝামেলা না হয়। তার পাশাপাশি মুরগির ঠোঁট কেটে দিছি। এখন আমাদের কাজ হয়েছে ওনাকে গাইড করা। মুরগিটা ডিমে আসতে আরও 1-1.5 মাস দেরি আছে। ডিমে আসবে, সেই ডিম থেকে বাচ্চা বের করব, বাচ্চা ইনকিউবেটরে বাচ্চা ফুটাবো, সেটা বিক্রি করব। এখন এই যে একটা লং টাইম সময়, এটার ভিতরে আমাদের খাঁচার ভিতরে মুরগিগুলো পালন করা হবে। খাঁচা থেকে কীভাবে আমরা বীজ ডিম বের করতেছি, কতটুকু বীজ ডিমের পার্সেন্টেজ পাচ্ছি, কীভাবে আমরা এই প্রফিটটা বের করতেছি, এটাই আমরা নেক্সটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কিন্তু এই যে এই পর্বগুলো দেখার জন্য ইউটিউবে একটা প্লেলিস্ট আছে, তো ওই প্লেলিস্টে আপনারা ফলো রাখবেন। আর আপুর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সাকসেসফুলি এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারি। এটা দেখাইতে পারলে হাজার হাজার লাখ লাখ মানুষের উপকার হবে।